মন্ত্রী জয়ন্ত মল্লর ঘোষণায় তীব্র ক্ষোভ বরাকের মুসলিম মোহরিদের। গত 23শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রি অ্যাক্ট 1935-এর খারিজ করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই নির্দেশ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে মুসলিম মোহরিদের মধ্যে। গোটা ভারতবর্ষে এই আইন প্রযোজ্য থাকলেও শুধু আসামে লাগু হওয়া এই নির্দেশ মেনে নিতে পারছেন না মোহরিরা। ফলে কাছাড় মুসলিম মোহরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য আবেদন বা দাবি জানিয়েছে। এই বিষয়ে কি বলছেন তারা শুনে নিন তাদের মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আজকে আমরা বিগত দিনে আসাম সরকার যে MMRN কাজী অ্যাক্ট 1935 রে হঠাৎ করিয়া এটারে বাতিল করা হয়েছে। এটার উপরে আজকে আমরা আসাম সরকারের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এটারে পুনর্বিবেচনা করার লাগিয়া, যেহেতু যদি ইন্ডিয়ান সিভিল কোডের আন্ডারে আনা হয়, হ্যাঁ, তো হঠাৎ করে এটা সেন্ট্রাল একটা অ্যাক্ট, যদি অল ভারতবর্ষে এটা বলবৎ হওয়ার কথা, কিন্তু সমস্ত স্টেটও চলের ভারতবর্ষের, কিন্তু হঠাৎ করে আসামে এটারে বন্ধ করা এটা উচিত হয়েছে না। 2 নম্বর কারণ হইল এখানে মন্ত্রী মহাশয় উল্লেখ করছেন যে কাজীগুড়ার কিছু করাপশনের কারণে তাই এটারে বাতিল করছেন, কিন্তু যদি 2-4 জনে করাপশন করিয়া থাকেন এরারে আয়ত্তের অধীনে আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পরিবর্তে অন্যরে এর স্থলাভিষিক্ত করা হোক। যা 2-4 জনের করাপশনের কারণে সমস্ত আসামর এই যে পদগুলারে বাতিল করা, এটাও আমরার কাছে একটা অনুচিত লাগের। তাই আমরা আসাম সরকারের কাছে আবারও এটারে তীব্রভাবে দাবি জানাই যে এটারে পুনর্বিবেচনা করার লাগিয়া। আর যারা কাজীগুড়ো মনে করি নেন, আমরাও কিছু কিছু জানি, মনে করেন কিছু কাজীগুড়োর করাপশন আছে, খাসাড়ের মধ্যেও আছে, কিন্তু খাসাড়ের মধ্যে করাপশন করতে হইলে তো এরা যারা স্থলে কাজ করেন, মনে করেন ADC সাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, এরারও তদন্তের আয়ত্তে আনাক। যদি এরার সহযোগিতা না পায় তারা অত বড় করাপশন করার সাহস পাইত না। গতিকে আমার দাবি হইল যে এরারে তদন্তের আয়ত্তে আনিয়া এটারে আর কাজীগুড়ার পদগুলারে পুনর্বহাল করা হোক। এটা বৃহত্তর স্বার্থে, মুসলমান জাতির স্বার্থে, কৌমের স্বার্থে এটা আমরা আসাম সরকারের কাছে দাবি জানাই আর এটারে পুনর্বিবেচনা করার লাগিয়া জানাই। আমি আমার সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের আসামের বিজেপি গভর্নমেন্টকে, যেহেতু যেগুলা কাজ করে যাচ্ছে আমরা সেই কাজে সন্তুষ্ট, কিন্তু কোনো কাজ দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসা বিলুপ্তি করেছে, সেন্ট্রাল অ্যাক্ট বিলুপ্তি করেছে, সেটার ক্ষেত্রে আমরা কোনো বাধা আপত্তি করি নাই। কেন সেটা আসাম গভর্নমেন্ট চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য ওনার বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য উনি বন্ধ করে দিয়েছেন। আমরা কোনো আপত্তি জানাইনি, নিন্দা করিনি। কিন্তু বর্তমানে আমাদের যে 1935-এর যে অ্যাক্ট আছে, বিবাহ, মুসলিম বিবাহ যেটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টটা বন্ধ করা আমরা অত্যন্ত দুঃখিত। এবং আমাদের যে 94 জন কাজী আছে সেদেরকে সেই কাজ থেকে বিরতি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বন্ধ করে যাচ্ছে। সেই জন্য আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে ওদেরকে পুনরায় বহাল করা হোক এবং যারা এই কুকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং পুনর্বিবেচনা করে সেই পদটি যেন বহাল থাকে। সেই জন্য আমরা আসাম সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করে যাচ্ছেন সেটাতে আমরা সন্তুষ্ট, আমরা কোনোদিন বিক্ষোভ হইনি। আজকে কিন্তু 1935-রে বিলুপ্ত করার কারণে আমরা অনেক দুঃখিত হয়েছি। সেই জন্য আমরা বারবার আবদার জানাচ্ছি উনি যেন আমাদের কথাগুলোকে সংগ্রহ করেন এবং পুনর্বিবেচনায় নিয়ে যান।